হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বলবো তুলসী পত্র কিভাবে তুলতে হয়, কিভাবে তুলতে নেই, এবং আমাদের জন্য তুলসী মাতা কোথায় অপেক্ষা করে। তুলসী গাছের জল দিতে হলে কি মন্ত্র বলে জল দিতে হয়, কোন দিন তুলসী পাতা তুলতে হবে, কোন দিন তুলসী পাতা তুলতে নেই, আজকে সবই এই ভিডিওতে জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা বলি তুলসী পত্র কোন দিন তুলতে নেই। তুলসী পত্র বৃহস্পতিবারে তুলতে নেই, একাদশীতে তুলতে নেই, দ্বাদশীতে তুলতে নেই, পূর্ণিমাতে তুলতে নেই, অমাবস্যার মাথায় তুলতে নেই। তুলসী পাতা বুধবারে তুলবে, সোমবারে তুলবে, রবিবারে তুলবে। তো এবার বলি তুলসী পাতার গাছে জল দেওয়ার সময় কি মন্ত্র বলে জল দিতে হয়। তুলসী গাছে যখন জল দেবেন তখন বলবেন নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাব ওই অভিলাষী। আরেকটি মন্ত্র আছে, আরেকটিও মন্ত্র আছে, সেগুলো সব গ্রন্থে লেখা আছে। আপনারা গ্রন্থ পড়তে পারেন। তুলসী দেবীর একটি গ্রন্থ আছে, গ্রন্থটাও কিনে আপনারা পড়তে পারেন। আর এই মন্ত্রটি বলে আপনারা সহজেই তুলসী পত্রে জল দিতে পারবেন। এবং আরেকটি জিনিস, তুলসী মাত্র আমাদের কোথায় অপেক্ষা করে। তো তুলসী মাতা আমাদের জন্য বৈকুণ্ঠ ধামের আগে দেখা হয় আমাদের। তো তখন দেখা হলে আপনাদের শাস্তি হবে। এখন বলবেন কেন শাস্তি হবে? কারণ অনেক সময় তুলসী পাতা তোলার সময় কি হয়, ডাল ছিঁড়ে যায়, চাল উঠে যায়। তো এইগুলো তুলসী মাতার লাগে। তো যখন আপনারা তুলসী পাতা তুলবেন তখন বাঁ হাত দিয়ে তুলসী পাতাটা ধরবেন এবং ডান হাত দিয়ে হালকা করে নিচের দিকে চাপ দেবেন। দেখবেন তুলসী গাছটা তুলসী পাতাকে আপনা আপ ছেড়ে দিয়েছে। আর মুখে হরে কৃষ্ণ নাম বলতে বলতে এই কাজটি করবেন, দেখবেন আপনার কিছু হবে না। এবং যখন আপনারা বৈকুণ্ঠ ধামে যাবেন তখন তুলসী মাতা আপনাদের কিচ্ছু বলবে না, আপনাদেরকে ছেড়ে দেবে। তো নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও এটুকুনেই। হরে কৃষ্ণ।